আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ইমরান হোসেন বাংলাদেশ থেকে বলছি। শেখ, আমাদের সমাজে যে প্রচলিত ইফতারি ব্যবস্থা রয়েছে, ইফতারি দেওয়া হয় বাবার বাড়ি থেকে কনের বাড়িতে, এটা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত পোষণ করেন। ইদানিং ইন্টারনেট বা ফেসবুকে দেখতে পাচ্ছি যে কেউ কেউ এটাকে কুসংস্কার, ন্যাক্কারজনক কুসংস্কার বলে অভিহিত করছে। তো এ সম্পর্কে আমাদের পরিষ্কার তেমন একটা ধারণা নেই। তো শেখের কাছে আমার প্রশ্ন হলো যে ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবার বাড়ি থেকে প্রতি রমাদান মাসে মেয়ের বাড়িতে ইফতারের বিধানটি একটু খোলাসাভাবে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইমরান হোসেন বাংলাদেশ থেকে। আপনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে প্রচলিত ইফতারির যে নিয়মটা বাবার বাড়ির থেকে মেয়ের বাড়ি দেওয়া হয়, এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। কেউ কেউ এটাকে নাজায়েজ বলতেছেন বা নিষেধ করতেছেন। আসলে যা কি হচ্ছে আমি শুনি নাই, তবে আপনার কথা থেকে যা বুঝলাম, বিষয়টা হলো এখন অনেক ইবাদত, অনেক ইবাদত এগুলি আদাতে পরিণত হয়ে গেছে। ছিল ইবাদত, হয়ে গেছে আদাত। এটা ছিল আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আর এখন হয়ে গেছে অভ্যাস। মানুষে ফলানা করে, আমিও করি। এতে অনেক মুবাহ জিনিসের মধ্যে যেগুলি হয়েছে সেগুলি সমস্যা নেই, কিন্তু ইবাদতের মধ্যে যে সময় যখন অন্য মাকসুদ শামিল হয়ে যায় তখন সেটা ইবাদত থাকে না। এই দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকে বাধা দিচ্ছেন। এমনি ইফতার করানো কত সওয়াবের কাজ, কত সওয়াবের কাজ। এই যে তিরমিজি শরীফের হাদিস, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। যে কেউ অন্য কোন রোজাদারকে যখন ইফতার করাবে, উনি রোজা রাখিয়া যে সওয়াব পেয়েছে সে ইফতার করাইয়াও সমান সওয়াব পাবে। এমনও হইতে পারে যিনি রোজা রেখেছেন উনার সওয়াবটা আধুরা হইতে পারে, অসম্পূর্ণ হইতে পারে কোনো ত্রুটির কারণে, কিন্তু যিনি ইফতার করাইল সে পূর্ণ একটা মকবুল রোজা সওয়াবের অধিকারী সে হয়ে যাচ্ছে। তখন এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরামে আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে তো এমন আছে যে তার এক ভাইকে ইফতার করানোর মতো তার মধ্যে কাছে কিছুই নাই, তো এই সবটা সে কীভাবে পাবে? আল্লাহ নবী বললেন যে মান ফাত্তারা, বারোটা হলো আলা শারবাতি মাইন আও মারকাতি লাবানিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারোটা পুরো আমার সামনে, মানে কেউ যদি অল্প একটা পানি দিয়া, একটু লেবন, লেবন মানে লাচ্ছি, ওই জমানায় তো এগুলি বেশি ছিল, যদি একটা খাজুর, ইত্তাকুল্লাহ ওয়ালা বিশিক্কি তামরা, অর্ধেক অর্ধেক খেজুর দিয়েও আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া ইখতিয়ার করো। তাই ইফতার করানোর এই সব, কিন্তু এই ইফতারটা যখন এখন যে পর্যায়ে গেছে আমাদের দেশে, যে মেয়ের বাবা হয়তো একেবারে গরিব মানুষ, সে নিজেই ভালো করে ইফতার আর সেহরি খাওয়ার মতো তৌফিক তার নাই, তার নিজের বাচ্চা কাচ্চাকে পারতেছে না, কিন্তু মেয়ের বাড়িতে যদি ইফতারি না দেয় তাহলে হয়তো মেয়ের পিঠের সামলা আর এই রমজানের বহাল থাকবে না। এই ধরনের মুনকার যেখানে ঢুকে গেছে সেখানে আসলে সমস্ত উলামায়ে কেরাম মিলে এইটার বিরোধিতা করা উচিত আমভাবে, সমস্ত মসজিদে সব জায়গায়, যে এই জাতীয় ইফতারি দেওয়া এইটা মুনকার, এইটা ছাড়তে, মানে এটা দস্তুর মতো ওই যৌতুকের রূপ ধরছে। এটা যৌতুক। মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের সাথে কোনো কিছু বাপের সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেওয়া এটা চাই যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু এখন তো এটা নাই, এটা নাই। এখন তো মানুষ মেয়ে বিয়ে করে না, মাল বিয়ে করে। মোটেই তাকায় না যে যার মেয়ে নিচ্ছি তার কি হাইসিয়ত আছে, মোটরসাইকেল দিতে হবে, ফ্রিজ দিতে হবে, এই 500 মানুষ নিয়ে আসবো, এই ধরনের সব ইসলাম বিরোধী স্বভাব আমাদের মানুষের মধ্যে হয়ে গেছে। তা আপনি যেটা বলেছেন যে সমস্ত আলেমরা এটার বিরোধিতা করতেছেন, এটা ভালোই করতেছেন, যদি আমি শুনি না কি করতেন, যদি এই হালাত হয়। আর এমনি যদি শুধু ইফতার করানো সওয়াব এই উদ্দেশ্য হলে, এই মনে পড়লো আমার মেজো ভাই মৌলানা নজমুল হুদা সাহেব, জানি না আপনার বাড়ি কোথায়, আপনি হয়তো চিনবেন, যিনি দাখালগঞ্জ মাদ্রাসায় সারা জিন্দগি পড়াইছেন। উনি বলেন ইফতারি দেওয়া সুন্নত,
আমি যদি আমার মেয়ের বাড়ি দেই, তা আমার মেয়ের বাড়িতে, আমার জামাইয়ের বাড়ি, আমার মেয়ের শ্বশুর বাড়িতে যখন আমি দেব, তখন আমার বিয়াই সাহেবও আমাকে দিতে হবে। এইটাই হইলে সুন্নত। হ্যাঁ, আমিও তো উনার এই কথা তাইদ করি, এইটাই সুন্নত। যদি সুন্নত হয় তাইলে মেয়ের বাবা দিবে আর ছেলের বাবা দিবে না কেন? তাবাদুল হইতে হবে। তো এই পর্যায়ে যদি হয় তাইলে ঠিক আছে। আর এইটাকে যেভাবে বাধ্যতামূলক হয়ে গেছে মেয়ের বাবা দিতে হবে, এইটা আসলেই মুনকার, এটা বর্জনীয়, এটা সবাই মিলে এইটার বিরোধিতা করা উচিত। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।